আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি 13 তারিখের। তো 13 তারিখ আমি দেশে থেকে ঢাকায় আসছিলাম। তো সেই দিনের ভিডিও এটা। আমরা এখন রাজশাহী স্টেশনে। আমাদের ট্রেনটি 4টার সময়। এখন বাজে 2টা 46। তো আমাদের ট্রেনটি যেহেতু আসতে সময় লাগবে, এখনও বেশ কিছুটা সময় আছে, তাই আমরা বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম, মাংস এবং ভাত, তো সেটাই আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার ছেলে আমাদের ব্যাগপত্র নিয়ে খেলা করছে। আর দেখুন ওয়েটিং রুমে সবাই বসে আছে। তো এই যে সে তার বাবার সাথে খেলা করছে। এই রুমের পরিবেশটাও মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসা, আর এই যে সামনে টেবিল আছে, মানে খাওয়ারও ব্যবস্থা আছে। আর এই রুমটা যেহেতু এসি এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, তো আমরা এখানে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এই তো দেখুন আমার ছেলে খেলা করছে। আর ওইদিকে আমাদের ট্রেনটা চলে এসেছিল, তো আমরা ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। তো আজকে আমাদের জার্নিটা একদমই খারাপ ছিল, যেহেতু সবাই এলাকা থেকে শহরে যাচ্ছে। তো আমরা 10 দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। যাওয়ার কথা ছিল আমার এবং আমার ছেলের, আর আমার হাজব্যান্ড তো আগে চলে গিয়েছিল। তো যাই হোক, দুর্ঘটনাবশত আমার হাজব্যান্ড বাড়ি এসেছিল, তার কারণ আমার বাবা দেশের বাইরে থাকে, তো সে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমার বাবা এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছিল। তো সুযোগে মিলেছিল, তার সাথে আমার হাজব্যান্ড বাড়ি গিয়েছিল। তো আমরা একসাথে আবার ঢাকায় এসেছি। যেহেতু আমাদের 2টা টিকিট ছিল, তো আমরা এসিতে টিকিট পাইনি, নর্মালেই টিকিট ছিল। তো যাই হোক, আমরা একটু কষ্ট করে এসেছিলাম। আর এই তো দেখুন যমুনা নদী, নদীতে তো এখন পানি নেই, নদীর বুকে চর জেগে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে যমুনা সেতুর পরে, মানে এটা পশ্চিমে। তো এই জায়গার পরিবেশটা এত সুন্দর, চারিদিকে লাইটিং, তো তাই একটু ভিডিও করেছিলাম। মোবাইলের চাইতে বাস্তবে জায়গার পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো এই তো দেখুন আমরা এখন যমুনা সেতুর পশ্চিমে ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা প্রায় 6 ঘন্টা মতো একই জায়গায় দাঁড়িয়েছিল ট্রেনটি। সাথে বাচ্চাদের যে কষ্ট, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, এবং নিজের বাচ্চা না থাকলে ফিলও করতাম না। প্রচণ্ড গরম, তাতে আবার ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা আসলে অনেকটা কষ্টকর আমাদের জার্নিটা হয়েছিল, প্রায় 6 ঘন্টা। তার কারণ মৌচাক স্টেশনে, মানে গাজীপুরের এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো যার কারণে লাইন নষ্ট হয়ে গিয়েছিল। তো রেল লাইন ঠিক করার পরে আসলে ট্রেনটি ছেড়েছিল, তো অনেকটা সময় লেগেছিল। আর এইদিকে সবাই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আর বাচ্চাদের তো কোনো পোশাক গায়ে ছিল না, মানে সবাই খুলে নিয়েছিল, বাচ্চারা এত কান্নাকাটি করছিল। আর এই যে এখন যাদের দেখছেন, এরা অধৈর্য হয়ে ট্রেন থেকে নেমে বাসে করে চলে যাবে, এটাই সিদ্ধান্ত নিয়েছে। তো পরবর্তীতে তারা যাওয়ার পরে শোনা গেল যে আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিবে। তো তারা আবার ফেরত এসেছিল। তো ফাইনালি দেখুন 1টা 40 বাজে রাত, তো আমাদের ট্রেনটা ছাড়লো। আমাদের এই ট্রেনটা 10টা সাড়ে 10টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু দেখুন আমাদের এখানেই তো অনেকটা দেরি হয়েছিল। প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়েছিল এবং অনেকক্ষণ করে দাঁড়িয়েছিল। তো ফাইনালি 7টা 5-এ কমলাপুরে আমরা পৌঁছেছি। তো আমাদের বাড়ি আসতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। আর বাসায় এসে বাসার অবস্থা দেখে তো পুরা মাথাই খারাপ। সারা রাত জার্নি করে আবার বাসায় এরকম পরিবেশ দেখে মানে আমি পুরাই হতাশায় ভুগছিলাম। তো তার ফাঁকে আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে একটা মেয়ে একটা বাসায় না থাকলে একটা সংসারে কী অবস্থা হয়, সেটা আসলে আজকে দেখে আরও বেশি ফিল করছি। তো যেহেতু আমি 10 দিনের জন্য এলাকায় গিয়েছিলাম, কিন্তু আমার প্রায় 20-25 দিন লেগে গিয়েছিল ঢাকায় আসতে।
তো তার জন্য আরও বেশি আমার বাসার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ পরে আমি এই যে আমার বাসাটাকে মোটামুটি করে পরিষ্কার করে নিয়েছি, কারণ জার্নি করে এসে খুব পরিষ্কার করতে পারিনি। তবে যতটুকু পেরেছি আমি বিছানা চাদরটা তাড়াহুড়ো করে যেটা সামনে পেয়েছি সেটাই বিছিয়ে নিয়েছি। আর এই যে এখন রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সোফাটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার সোফার উপরে যতগুলো আপনাদের ভাইয়ার পোশাক ছিল, মানে ব্যবহার করেছে আর রেখে দিয়েছে, আবার সেও তো 2-3 দিন ছিল না, তো যেভাবে ছিল সেভাবে এসে দেখে তো পুরাই মাথা খারাপ হয়ে গিয়েছিল। তো ভিডিওর ফাঁকে আপনাদের একটি কথাই মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর প্লিজ পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করবেন। প্রায় 20 ঘন্টা জার্নি করে আজকে নিজের বাসায় এসে পৌঁছেছি। তো আমি পুরো জার্নিতে একটা জিনিসই ভাবছিলাম যে আজকে যদি আমার হাজব্যান্ড আমাদের সাথে না থাকতো তাহলে আমার এবং আমার ছেলের অবস্থাটা কি হতো। সবাই কতই দুশ্চিন্তা করতো। তো আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। তো এই তো আমি বাসাটাকে মোটামুটি করে পরিষ্কার করে নিয়েছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।